আসসালামু আলাইকুম। নটরডেম কলেজের প্রশ্নের প্যাটার্ন কিরকম হয়, কোন কোন সাবজেক্ট থেকে কি কি প্রশ্ন বা কেমন প্রশ্ন আসে, তা নিয়ে আজকের এই ভিডিওটা। আমি জুনেম হাসান টুটুল, এইচএসসি 22 ব্যাচ, নটরডেম কলেজ, সায়েন্স গ্রুপ 1, এবং বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ 3য় বর্ষে। আমিও যখন তোমাদের সময় ছিলাম, এসএসসি পড়া পরপরই অনেক ভাইকে প্রশ্ন করতাম যে ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কিরকম হয়, ভর্তি পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে, কোন কোন সাবজেক্ট প্রশ্ন আসে, এবং সেই প্রশ্নগুলো আমি এখন পাইতেছি। তো তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা। প্রথমে একটা আমি স্ক্যাম অ্যালার্ট করি। সেটা হচ্ছে, তোমরা অনেকেই এসএসসি পরীক্ষার পর ভর্তি পরীক্ষার জন্য, মেইনলি কলেজ ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন কোচিং এ দৌড়াও। এটা একদম করবা না। এনডিসি তে যে স্টুডেন্ট চান্স পায় সায়েন্সে, ইংলিশ ভার্সন সহ প্রায় 2100 স্টুডেন্ট, এর মধ্যে আমি এরকম কোনো স্টুডেন্ট দেখি নাই যে একদম স্ট্রংলি বলছে যে আমার কোচিং করাই লাগবে বা কোচিং দিয়ে চান্স পাওয়া লাগে। ঠিক আছে? তো কোচিং একদমই লাগে না, এটা পুরোপুরি স্ক্যাম। কোনো কোথাও কোচিং করার প্রয়োজন নাই। এখন মেন কথায় আসি। আহ, কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে ভর্তি পরীক্ষার জন্য? প্রথমত বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, মেইনলি হায়ার ম্যাথ। ঠিক আছে? যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা বিজ্ঞান বিভাগ থেকে, ওদের জন্য হায়ার ম্যাথটাই বেশি ইম্পর্টেন্ট। জেনারেল ম্যাথে কনসেপ্ট বেস ম্যাথ আসে, বাট হায়ার ম্যাথ থেকে বেশি আসে। এরপর রিসেন্ট যে জিকে টপিক থাকে সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। ধর্ম, যে বইটা আছে ইসলাম শিক্ষা বই বা হচ্ছে হিন্দু ধর্ম শিক্ষা, এখান থেকে প্রশ্ন আসে না। বিগত বছর কখনো প্রশ্ন দেখা যায় নাই। তো বাংলা, ইংরেজি, আইসিটি পার্ট থেকেও প্রশ্ন হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, ম্যাথ বলতে বোঝাচ্ছি হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ, দুইটা থেকে প্রশ্ন আসে। এখন প্রশ্নের প্যাটার্নটা কিরকম হয়? নটরডেম কলেজের প্রশ্নের প্যাটার্নটা কখনো ধরা যায় না, কখনো পুরোপুরি এমসিকিউ, কখনো পুরো রিটেন পরীক্ষা, আবার কখনো এমসিকিউ এবং রিটেন দুইটা মিক্স করে হয়। এবং তোমাদের সময় প্রশ্নের প্যাটার্নটা কিরকম হবে সেটা তুমি এক্সাম হলে যাওয়ার পরে বুঝতে পারবা, এর আগে বুঝতে পারবা না। ঠিক আছে? আর প্রিপারেশনটা কেমন নিবা? মেইনলি তোমার প্রিপারেশন পুরোপুরি টেক্সট বুক বেসড। ঠিক আছে? টেক্সট বুক কিরকম? আমি একটা অ্যালার্ট করি। আমি আমি যখন 2020 সালে এসএসসি পরীক্ষা দিয়ে বের হই, তখন আমারও খুব জোক ছিল যে আমি এই কলেজে ভর্তি হব, ভর্তি হতে কি করা লাগে। তখন অনলাইনে ঘাটাঘাটি করার সময় কিছু স্বনামধন্য কোচিং এর মার্কেটিং ভিডিও আসলো, এবং আমি তখন গাজীপুর একদম এক কর্নার থেকে আমি সদরে আসি, এবং সেইখানে আমার এরকমও প্ল্যানিং ছিল আমি বাসা নিয়ে কোচিং করব। ঠিক আছে? আমি একটা ফ্রি এক্সাম দেই, এবং এক্সামে এরকম প্রশ্ন করে যে আমি লিটারে ধরে নিছিলাম যে নটরডেমে আমার চান্স হবেই না। কেন হবে না? কারণ ওই প্রশ্নে মনে হয় 20 মার্কের 20টার মধ্যে কোশ্চেন ছিল, আমি দুইটা কোশ্চেন পারতাম, বাকি 18টা পারি নাই। এবং ওইখানে প্রশ্ন এরকমই দিছিল, সব ইন্টার লেভেলের, যাতে আমরা না পেরে ভয় পেয়ে যাই এবং কোচিং এ ভর্তি হই। ঠিক আছে? ওই এক্সামটা পরে বুঝতে পারছি আমি। আচ্ছা, এটা গেল। তো কি বললাম, কোচিং লাগবে না। ঠিক আছে? আর তোমার মেন বইয়ের বাইরে কোনো প্রশ্নই আসে না, একটা প্রশ্ন তোমার মেন বইয়ের বাইরে আসবে না। সেজন্য বিভিন্ন কোচিং এ বা যেখান থেকে তোমাকে কঠিন প্রশ্ন দেখায় তোমাকে হচ্ছে বুঝাবে যে তুমি কিছুই পারো না, তোমার কোচিং করা উচিত, পা দিবা না। আমি পরে কেন বলতেছি। আচ্ছা, তো তখন আমি বাসায় চলে যাই, বাসা ম্যানেজ হয় নাই এবং একা গাজীপুরে থাকা সবকিছু একটা প্যারা হয়ে যাবে। আমি বাসায় গিয়ে আমি হালকা পাতলা, একদম পড়ি নাই, আমি সিরিয়াসলি বলতে পড়ি নাই, বাট মাঝে সপ্তাহে একবার বা দুইবার আমার এসএসসি বইগুলো আছে কাছে রাখতাম, যাতে আমি যা পড়ছি একাডেমিক লাইফে সেগুলো না ভুলি। এবং এটাই মেন পয়েন্ট। তুমি তুমি চান্স পাবা কি পাবা না তা ডিপেন্ড করে তোমার একাডেমিক লাইফে তুমি কিরকম পড়াশোনা করছো। এবং হালকা টাচে কেন রাখবা, যাতে যে পড়াগুলো আগে পড়ছো সেগুলো ভুলে না যাও। সেগুলো যদি মনে রাখতে পারো এবং একাডেমিকের বেসিক স্ট্রং থাকে, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি হচ্ছে বাসায় বসে প্রিপারেশন নেওয়া শুরু করি। এবং এই যে তোমার সপ্তাহে একবার বইটা খুলতাম, দেখতাম কি কি আছে। এবং আমার একাডেমিকের পড়াটা খুব স্ট্রং ছিল, যার বিধায় হচ্ছে আমার খুব একটা প্যারা হয় নাই। এবং আমি শুধু চেষ্টা করছি আগে যা পড়ছি সেগুলো যাতে আমি ভুলে না যাই, এজন্য টাচে রাখতাম। ঠিক আছে? তো আমাদের ভর্তি পরীক্ষা হয়, অনলাইনে হয়েছিল 25টা কোশ্চেন, 15 মিনিট। এবং একটু কনসেপচুয়াল কোশ্চেনই বেশি ছিল, মানে তোমাকে চিন্তা করা লাগবে, পুরোপুরি মুখস্থ বেস কোশ্চেন খুব কম ছিল। তুমি একটু চিন্তা করলে সামান্য ম্যাথমেটিক্যাল কোশ্চেন, যেগুলো ক্যালকুলেশন করা লাগে, কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে না, হাতে করা লাগবে। এবং কনসেপচুয়াল, তুমি তো কনসেপ্ট ক্লিয়ার থাকে, পর্যাপ্ত ম্যাথ প্র্যাকটিস করো, কোশ্চেন প্র্যাকটিস করো, তোমার জন্য অনেকটা ইজি হবে। ঠিক আছে? তো 15 মিনিটে 25টা কোশ্চেন আমি মার্ক করি, এবং আমি 21টা শিওর ছিলাম। ঠিক আছে? তো তখন আমি বুঝে গেছি না, আমি 21টা শিওর মানে আশা করি হয়ে যাবে। বাট এই ভয়টাও ছিল যে হয়তো সবারই ভালো হয়েছে, এরকম বই সবারই হয়, তাই না?
আচ্ছা, তো এরপর আমার হচ্ছে চান্স হয়ে গেছে। কিন্তু এই আমারে কিন্তু একদম শুরুর দিকে, যখন আমি একটা স্বনামধন্য কোচিং এ একটা ফ্রি বৃত্তি পরীক্ষা দিতে যাই, সেখানে 20টা কোশ্চেন থেকে আমি 2টা কোশ্চেন পারছিলাম। কারণ এরকম কোশ্চেন এসএসসি লেভেলে বা কোনো কলেজ ভর্তি পরীক্ষায় করে না। তা আমি আবারও অ্যালার্ট করতেছি, তোমরা সামনে হয়তো বিভিন্ন বৃত্তি পরীক্ষা দেখবা যেখানে কলেজ ভর্তি পরীক্ষার জন্য ফ্রি এক্সাম নেওয়া হবে, তুমি এক্সাম দিবা, কিছু পারবা না, ভয় পেয়ে যাবা, কোচিং এ ভর্তি হবা। এই ভুলটা বা এই ফাঁদে পা দিবা না, ঠিক আছে? এখন আসি আহ প্রশ্নের প্যাটার্নে আরো কি কি আসতে পারে। প্রথমত বললাম যে রিটেন, এমসিকিউ এবং মিক্স, 3 ভাবে প্রশ্ন হতে পারে। এটা এক্সাম হলে যাওয়ার আগে তুমি বুঝতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, এরপর প্রশ্নের কিরকম প্রশ্ন হয়। প্রশ্নটা আমি যে বললাম কনসেপচুয়াল প্রশ্ন বেশি হয়। এবং বিগত মনে হয় 23 সালে একটা প্রশ্ন আসছিল বা 24 সালের নটরডেমের ভর্তি পরীক্ষায়, ডাক বাংলো নিয়ে একটা অনুচ্ছেদ লেখো, ঠিক আছে? এবং মজার বিষয় হচ্ছে এই ডাক বাংলো জিনিসটা কি, এটা আসলে অনেকে বুঝতে পারে নাই। যেমন আমরা সার্কিট হাউস বলি, তাই না? সার্কিট হাউস, তো এইটা মিনিং এ অনেকে বুঝে নাই। তো এইরকম জেনারেল বিষয় থেকেও প্রশ্ন হয়, আহ সেগুলো পারা লাগে, ঠিক আছে? তো আমি মেইনলি কি বলবো, খুব বেশি প্যানিক না করে, কোচিং এ না দৌড়াইয়া, কোচিং এ গিয়ে টাকা নষ্ট না করে, সময় নষ্ট না করে, বাসায় বসেই তোমার যে মেইন বইগুলো আছে সেই মেইন বইগুলো একটু ভালো করে পড়ো, সেগুলো বারবার রিভিশন দাও, শর্ট যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন গুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। এখন অনেকে কি থাকে যে অনেক বড় বড় থাকে না উপপাদ্য, থাকে না, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, টলেবি উপপাদ্য, এরকম বড় বড় উপপাদ্য প্রশ্ন আসবে না। তোমার প্রশ্ন আসবে শর্ট কোশ্চেন, ঠিক আছে? সেগুলো সলভ করো, সেগুলো দেখো, আশা করি কভার হয়ে যাবে। এবং আমি চেষ্টা করব বিগত বছরের নটরডেমে ভর্তি পরীক্ষা যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার। আমাদের ফেসবুক গ্রুপে লাইভ ক্লাসগুলো হবে। আমি এই ভিডিওর কমেন্টে আমাদের গ্রুপের লিংক দিয়ে দিব, এবং টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিব। তোমরা সেখানে যুক্ত হয়ে থাকবা। আমি হয়তো সামনের মধ্যে কয়েকদিনের মধ্যেই বিগত বছরের নটরডেমের ভর্তি পরীক্ষা যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সলভ করে ভিডিও দেওয়া শুরু করব। আসসালামু আলাইকুম, টাটা।